কেন বলতো আমাকে এত মায়ায় জড়াচ্ছিস? কেন দুর্গামণি? আমারও যে তোকে ছেড়ে থাকতে কষ্ট হবে। এখন জানিস তো, আমিও তোর মতো চাইছি। সত্যি যদি মা দুর্গা ম্যাজিক করে, সত্যি যদি কাল আশ্রমে গিয়ে জানতে পারি তুই আমার মেয়ে, কি ভালো হয় বলতো? যতবার তুই আমায় মাসিমণি বলে ডাকিস না, ততবার ওই ডাকে আমি মা ডাক শুনি। আমি চাই দুর্গামণি, তুই যাতে আমাকে মা বলে ডাকিস। আচ্ছা, আমার মেয়ের দায়িত্ব যদি নিতে পারি, দুর্গামণির দায়িত্ব নিতে পারবো না? এটা ভাবছি কেন? ওকেও যদি আমাদের সঙ্গে নিয়ে চলে যাই, আশ্রমে ফেরত না দিই? না, সেটা করা ঠিক হবে না। তোর মা বাবাও হয়তো তোকে খুঁজে পাওয়ার জন্য আমারই মতো ছটফট করছে। তারা যদি এই অনাথ আশ্রম অব্দি আমার মতো পৌঁছায় তোকে না পায়, না না, সে ভারী অন্যায় হবে। আর মায়া বাড়াবো না, আজই তোকে দিয়ে আসবো আশ্রমে। আমি বরং মা দুর্গাকে বলবো তুই যেন খুব শিগগিরই তোর মাকে খুঁজে পেয়ে যাস। কি রে দুর্গামণি, তুই জেগে নাকি? তোমার আদর খাচ্ছি। আমি জানি না দুর্গামণি, আজকের পর আবার কবে তোকে আমি আদর করতে পারবো? মা দুর্গাকে তুমি ডাকলে, আরে মা দুর্গা তোমার কথা শুনবে না? তুই তো ঘুমোচ্ছিলি, তুই কি করে জানলি যে আমি মা দুর্গাকে ডেকেছি? আমি যে চোখ বুঝেও তোমার মনের কথা বুঝে যাই গো মাসিমণি। তোমার আদরে আমিও জানি তুমি মা দুর্গাকে আমার মতন বলছো। আমি যেন তোমার মেয়ে হই, তাই না গো?